প্রিয় কলিজার বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের জন্য আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম, যে ভিডিওটি শুনলে কিন্তু তোমাদের হাতের কাজ করতে ইচ্ছে হবে। 100 শিওর এত তাড়াতাড়ি কানে হেডফোন নিয়ে বসে যাও গল্পটি শোনার জন্য। আর তোমরা যারা আমার ছেলের নতুন রয়েছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আর তোমরা যারা আমার সাথে কথা বলতে চাও, তোমরা ফুল ভিডিওটি দেখবেন। আমার ভিডিওর মাঝখানে আমি আর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দিয়ে রাখব। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আমার সাথে কথা বলতে পারবে। ভিডিও কিন্তু ফুল দেখতে হবে, তা না হলে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটি পাবা না তোমরা। তো ভিডিওটি শুরু করা যাক। আমি একজন 30 বছর বয়সী পুলিশ ইন্সপেক্টর। আমার স্বামী অন্য শহরে কাজ করে, আমি একাই থাকতাম। একদিন পাশের শহর থেকে এক লোক আমার গ্রামে থাকতে এলো। সারাদিন কাজ করি, রাতে সে তার স্ত্রীর কাছ থেকে লুকিয়ে আমার বাড়িতে আসতো এবং সে প্রতিদিন আমার জন্য খাবার রান্না করে আমার বাড়িতে নিয়ে আসতো। একদিন রাতে তিনি একটি লাল পানির বোতল ঘরে নিয়ে এসে পান করার পর স্ত্রীর সামনে পাগল অবস্থায় আমার সাথে যা করলেন তাতে আমার শরীরটা কাঁপছে। বন্ধুরা, যদি এই গল্পটি আপনাদের ভালো মনে হয়ে থাকে তাহলে অনুগ্রহ করে আমার ভিডিওটিতে লাইক দিবেন, যাতে আমি আরও গল্প করতে পারি আপনাদের সাথে এবং ভালো ভালো গল্প নিয়ে আসি। গল্প শুরু করা যাক। আমার নাম সঞ্জনা, আমি একজন পরিদর্শক। 30 বছর বয়সী। এখন পর্যন্ত আমার সন্তান হয়নি। আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে এর জন্য দায়ী বলে। আমার বিয়ের 3 বছর হয়ে গেছে এবং আমি এমন একটি শহরে বদলি হয়েছি। আমি আমার শ্বশুরবাড়ি থেকে 140 কিলোমিটার দূরে বস্তি স্থাপন করেছি, যা আমার শ্বশুরবাড়ি থেকে ছিল। প্রতিদিন আসা ওয়া ইচ্ছে করত না। আমার এই নতুন শহরে একটা বাসা ভাড়া নিয়েছি। বাসা থেকে বের হওয়ার সময় শাশুড়ি বললেন, কাজ ছেড়ে সংসারের কথা ভাবুন। কেন? আমি তাই মনে করি না। সে বলল, মা তুমি কি কথা বলছো? আমি আমার পুলিশের চাকরি ছাড়তে পারবো না। আমার স্বামীর নিজের ব্যবসা ছিল এবং সেটা ছেড়ে সে আমার সাথে থাকতে পারবে না। কিন্তু সে বলল, তুমি যাও, আমি পুলিশের চাকরি করলেও তোমার সাথে দেখা করতে আসব। আমরা কি সবসময় কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি? তখন ভাবনায় হারিয়ে যাই, স্বামীকে ছেড়ে একা একা কিভাবে দিন পার হবে। আমার স্বামী প্রতি মাসে মাত্র 4 বার আমার সাথে দেখা করতে আসতেন এবং যখনই আমি আপনাকে জিজ্ঞাসা করি কিভাবে আপনার দিন একা পার হয়, আমি তাদের কথা শুনে রেগে যেতাম। কারণ প্রথমত আমি একা ছিলাম এবং দ্বিতীয়ত আমি সবসময় কাজে ব্যস্ত থাকতাম, নিজের যত্ন নেওয়ার সময়ও পেতাম না। আমার স্বামী আমাকে ডাকলেন, কিন্তু আমরা যখন কথা বলি বা বাড়িতে আসি আমি শুধু জিজ্ঞাসা করতে থাকি, আপনার জীবনে আর কেউ আছে? একদিন আমি বললাম, রাহুল, তুমি আমাকে প্রতিদিন এই প্রশ্ন করতে থাকো কেন? তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমার কাজ আপনি নিজে দেখেছেন, যত্ন নেওয়ার সময়ও পায় না। আমার স্বামী বলেন, আগে তোমার চাহিদা পূরণ করতাম, কিন্তু এখন তুমি একা। আমি বললাম, প্রতিদিন আমার সাথে দেখা করতে আসেন, এটা মাত্র 3 ঘন্টার জার্নি, আপনি প্রতি রাতেও আসতে পারেন। কিন্তু আমার স্বামীর ব্যবসাও অনেক বড় ছিল আর সে সময়ও পায় না। আমি কখনো তার উপর কথা বলি না। সে আমাকে ফোন করত, আমার ফোন করার সময়ও ছিল না। এই বিষয়ে আমার স্বামী বলে, তুমি আমাকে ভুলে গেছো ইত্যাদি। আমরা বছরের পর বছর সন্তান নিতে পারিনি, যার কারণে আমি অনেক দুঃখিত ছিলাম, চিন্তিত থাকতাম যে আমার ফুফু একটি সন্তানের জন্ম দিয়েছে এবং আমার কোল এখনো খালি। আমার স্বামী বলেন, ঈশ্বর যখন চাইবেন কোল ভরে যাবে। আমরা দুইজনেই নিজেদের পরীক্ষা করেছিলাম, এরকম কোনো সমস্যা ছিল না। আমি জানি না এর কারণ কি ছিল যে আমি মা হতে পারিনি এবং এখন আমরা স্বামী স্ত্রী আলাদা থাকতে শুরু করেছি। একদিন 30 বছরের এক ছেলে আমার পাশে থাকতে এলো। তিনি দেখতে অনেক শক্তিশালী ছিল। সে তার স্ত্রীর ও মেয়েকে নিয়ে আমার বাসায় এসেছে। তিনি এসে আমার কাছ থেকে পানি পান করবেন। তিনি পানি চাইতে থাকলেন এবং বললেন, আমি আজই এসেছি, পানির ব্যবস্থা করতে পারিনি। আমি তার বোতলে পানি ভরে দিয়ে বললাম, তোমার কিছু প্রয়োজন হলে বলতে পারো। সে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তোমার বাসায় কে আছে? কে এটা? আমি বললাম, আমি এখানে একা থাকি। এতে তিনি জিজ্ঞেস করলেন, আপনি বিয়ে করেননি? আমি বললাম, আমার স্বামী এখানে থাকেন না, তিনি অন্য শহরে থাকেন এবং আমাকে এখানে পোস্ট করা হয়েছে। আমি একজন পুলিশ ইন্সপেক্টর। তিনি অনেক খুশি হলেন এবং বললেন, বাহ, তাহলে আমাদের এলাকা নিরাপদ। কথোপকথন শুনে আমি হাসতে থাকলাম। এমন সময় তিনি চলে গেলেন। এরপর যখনই তিনি আমার সাথে দেখা করতেন, হ্যালো বলতেন এবং আমার যত্ন নিতেন। একদিন তিনি দেখলেন আমি বাইরে থেকে খাবারের অর্ডার দিচ্ছি। সে রাতেই আমার বাসায় আসে। তিনি জিজ্ঞেস করলেন, আপনি বাড়িতে রান্না করেন না? আমি বললাম, আমার কাজ এমন যে আমি ক্লান্ত হয়ে পড়ি, তাই বেশিরভাগই বাইরে থেকে খাবার অর্ডার করি। তিনি বললেন, এইভাবে আপনি অসুস্থ হয়ে পড়বেন। আমি তার কাজগুলো অনেক পছন্দ করতাম এবং সে আমাকে অনেক পছন্দ করত। আমার প্রতি মনোযোগ দিতেন। আমি ছোটখাটো বিষয়ে মনোযোগ দিতাম এবং আমিও এখানে একা ছিলাম। আমারও একজন বন্ধু দরকার ছিল। একইভাবে আমার পুলিশেও অনেক বন্ধু আছে, কিন্তু তাদের সাথে আমি সবসময় কাজের কথা বলি। আমারও প্রয়োজন শিথিল করতে। আমি এমন একটা জায়গা
চাইছিলাম যা এই লোকটার কথা বলার পর সানির মনে হয়েছিল, কিন্তু যেটা আমাকে অবাক করেছে সেটা হলো সে কখনো তার স্ত্রীকে আমার সাথে পরিচয় করিয়ে দেয়নি, সে তার স্ত্রীকে কখনো ঘরের বাইরে যেতে দেয়নি, মেয়ে আমাকে কখনো তার স্ত্রীকে দেখেছে, কখনো তাকে দেখা যায়নি। অনেকদিন হয়ে গেল সে এসেছে, কিন্তু তার বুকে আমার বাসায় নিয়ে আসেনি। একবার যখন তার বুকে দেখেছিলাম তখন সে শাড়ি পরেছিল। এই ব্যাপারটা আমাকে অনেক অবাক করে দিয়েছিল। একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম যে সে আমাকে তার স্ত্রীর সাথে পরিচয় করিয়ে দেয়নি, এতে সে বলেছিল যে আমার স্ত্রী একজন খারাপ মানুষ, সে মানুষের সাথে ঠিকভাবে কথা বলতে পারে না, সে কারণে সে ভিতরে থাকে বাড়ি। আমি তার মুখের দিকে তাকিয়ে থাকলাম এবং ভাবলাম যে এত স্মার্ট এবং সুদর্শন লোকটি একজন খারাপ মহিলাকে বিয়ে করেছে, কারণ মাঝে মাঝে আমার মনে হয়েছিল তার বাড়িতে গিয়ে তার স্ত্রীর সাথে দেখা করতে। সর্বোপরি সে আমাদের প্রতিবেশী, কিন্তু আমি কখনোই তা করার সুযোগ পাইনি। সানি শুরু করে আমার বাসায় প্রায় আসতো, প্রতিদিন আসতো, রাতে আমার বাসায় এসে খাবার নিয়ে আসতেন। আমি যখন খেতাম তখন তিনি বসে বসে আমার দিকে তাকিয়ে কথা বলতেন। খাবার শেষ হলে তিনি তার বাসনপত্র পরিষ্কার করে নিয়ে যেতেন এবং আমার সাথে সেভাবে কথা বলতেন। কখনো কখনো ব্যায়ামের কথা বলতেন, কখনো কোনো শহরের কথা, কখনো আশেপাশের খবর নিয়ে প্রায়ই আমার সৌন্দর্যের প্রশংসা করতেন। একদিন সে আমাকে জিজ্ঞেস করল, তোমার কয়টি সন্তান আছে? তার প্রশ্নে আমি দুঃখ পেয়ে গেলাম এবং বললাম, আমার এখনো সন্তান হয়নি, এটা হয়ে গেল এবং এখন এমনকি আমার স্বামীও দূরে থাকতে শুরু করেছে। তিনি জিজ্ঞাসা করলেন, কিভাবে আপনি আপনার একাকিত্ব পার করে উঠবেন? আপনারও নিজের চাহিদা থাকতে হবে। ওর কথা শুনে আমি অনেক ঘাবড়ে গেলাম। কোনো অচেনা মানুষ আমাকে এমন প্রশ্ন করেনি। আমার স্বামী প্রায় এই প্রশ্নটি করেন, কিন্তু আমার বিভাগে কর্মরত লোকেরা বা আমার আশেপাশের লোকেরা কি এই প্রশ্নটি কখনো করেছেন? যদিও সবাই জানে যে আমি একা থাকি, সর্বোপরি আমার জন্য তার হৃদয়ে কি আছে আমি ভাবতে থাকি। আমি বললাম, তাহলে এক এক করে যাই, একদিন চল তোমার পরিবারের সাথে পিকনিকে যাই। গল্পটা ঘোরানোর জন্যই সে এসব বলছিল। আসলে আমি তার স্ত্রীকে দেখতে চেয়েছিলাম। আশপাশের লোকজন বলছেন সানি তার স্ত্রীকে লুকিয়ে রেখেছেন। আশেপাশের মহিলারা আমাকে বলেছিল কিছু একটা ঘটতে চলেছে। যখন তার স্ত্রী বাড়িতে একা থাকে সে দরজাও খোলে না। এটা আমাকে ভাবালো, কেন সে তার স্ত্রীকে এভাবে ভাবে রাখে। স্থানীয় বাসিন্দা তার মেয়েকে এ প্রশ্ন করলে মেয়েটি চুপ হয়ে যায় এবং সে কারো সাথে কথা বলে না। আমি সন্দেহ করতে শুরু করি, কারণ একবার আমি তার মেয়ের সাথে একা দেখা করি এবং আমি তাকে জিজ্ঞেস করি, তোমার মা কোথায়? এতে সে সম্পূর্ণ চুপ হয়ে গেল। আমি তাকে বললাম, চিন্তা করবেন না, আমি একজন ভালো আন্টি, আমাকে বলুন আমি একজন পুলিশ মহিলা। তার মুখে একটা চাহানি ছিল। সে ভয় পেয়ে তার বাড়িতে দৌড়ে চলে গেল। একদিন আমার স্বামী আমাকে জিজ্ঞেস করলেন, সত্যি করে বল, তুমি কি কাউকে পছন্দ কর নাকি? আমি আমার স্বামীকে সানির কথা বললাম, কিন্তু আমার স্বামী এই কথা শুনে ঈর্ষান্বিত হতে থাকলো এবং বললেন, আপনি আমার হৃদয় সানিকে দিয়েছেন। আমি বললাম, আমাদের মধ্যে এমন কিছু নেই, তবে আমি একজন পুরুষকে সন্দেহ করি। চিন্তা করবেন না, আমি একজন পুলিশ মহিলা, নিজের যত্ন নিতে পারি, কোনো পুরুষ আমার সাথে যাই করতে পারে না। আমার স্বামী সানি তার সম্পর্কে জিজ্ঞাসা করা শুরু করল। আমার স্ত্রীকে যে সবসময় ঘরে বন্দি রাখা এবং তার মেয়ে যে অনেক ভয় পায় এবং কারো সাথে কথা বলতো না। আমার স্বামী এই কথা শুনে ঘাবড়ে যেতে থাকলো। আমি আমার স্বামীকে বলেছিলাম, আমি সানিকে পছন্দ করি, কিন্তু অনুভব করি যে কিছু ভুল হয়েছে এবং আমি শুধু এই গোপনীয়তা প্রকাশ করতে চাই। আমার স্বামী বলল, তুমি পুলিশ মহিলাই থাকবে, তোমাকে কেউ পছন্দ করলেও সেও রহস্যের চোখে আমার দিকে তাকিয়ে থাকে। আমি বললাম, তাড়াতাড়ি তুমি এখানে যাও, তারপর আমিও তোমার মধ্যে রহস্য খুঁজে বের করব, আমরা দুইজনেই হাসতে থাকব। আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি এবং আমার স্বামী এটা জানে। আমি বললাম, তোমাকে আসতে হবে। আমার স্বামী আমার সাথে দেখা করতে এসেছে। আমি বললাম, আপনি এখানে 1-2 দিন থাকুন এবং সানির স্ত্রী ও মেয়ের খোঁজখবর নিন। আমার স্বামী থামল এবং সে সময় সে আমাকে অনেক আদর করল এবং বলল, তুমি কি সানিকে পছন্দ করো নাকি আমাকে পছন্দ করো? আমি হাসতে থাকলাম এবং বললাম, আমি তোমাকে পছন্দ করি। আমার স্বামী 2 দিন পরে ফিরে যেতে শুরু করলেন এবং বললেন, আপনি ঠিক বলেছেন, পরিবার একটি গোপন বিষয়। 2 দিনের মধ্যে আমি তাকে বলব। আমার স্ত্রীকে দেখতে পারিনি, আমি তার মেয়ের মুখেও ভয় দেখেছি। হয়তো কিছু ভুল ছিল এবং আপনার সন্দেহ সঠিক ছিল। আমার স্বামী চলে গেলেও একই দিনে আমি সুযোগ পেয়ে সানির বাড়ির ভিতরে যেতে পারি। সেই রাতে সানি বাড়িতেই ছিল, কিন্তু সেখানে না। আমি দেখলাম সানির ঘরের দরজা খোলা ছিল। সুযোগ পেয়ে আমি তার বাসার ভিতরে গেলাম। ভেতরের দৃশ্যটা দেখে আমার চোখ পানিতে ভরে গেল। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি দেখলাম কিভাবে তার সাথে এমন ঘটনা ঘটতে পারে। আমার বউ নেই, আমি সত্যিটা বের করতে চাই। আমি সাথে সাথে সেখান থেকে চলে গিয়ে সানিকে ডাকলাম। সে আমার ফোন তুলে বলল, কি ব্যাপার? আমি বললাম, তুমি কোথায়? তোমাকে মিস করছি। সে বলল, ঠিক আছে, তাই তুমি আমাকে মিস করো? আমি বললাম, এইমাত্র আমার স্বামী চলে গেছে আর আমি একাকী বোধ করতে থাকলাম। ওর তুমি কোথায় আর আমাকে খাবার দিতে এলে না কেন? সে হাসতে থাকলো এবং বলল, আমি বাইরে কিছু কাজে ব্যস্ত আছি। আমি বললাম, আজ রাতে ফ্রি
বলে চলো একটা অনুষ্ঠান করি। সে হাসতে থাকলো, বলল তুমি কি সত্যিই আমার সাথে অনুষ্ঠান করবে? আমি বললাম আমি সত্যিই সারারাত অনুষ্ঠান করব। তিনি খুশি হয়ে বললেন ঠিক আছে, তাহলে আমি লাল পানির বোতলের ব্যবস্থা করব, আপনি কি পান করতে চান? আমি বললাম আমি কি করতে যাচ্ছি? আমার স্বামী বললেন স্যার লাল পানির জন্য ভেসে যাবেন না। আমি হাসতে থাকি এবং বললাম তুমি এখানে তাই না? আমি সানির জন্য অপেক্ষা করছিলাম যে আমার যত্ন নেবে, এবং সানি রুম থেকে বেরিয়ে এসে একটি সুন্দর পশ্চিমা পোশাক পরেছিল। ভিতরে এসে আমাকে দেখে সে রয়ে গেল এবং বলল আপনাকে দেবদূতের মতো দেখাচ্ছে। খাবার আর লাল পানির বোতল আমার সামনে রেখে সে আমার অনেক কাছে এসে বসল। আমরা দুইজনেই লাল পানি খেতে থাকলাম আর হাসতে থাকলাম। সে আমাকে সমস্যা করতে যাচ্ছিল, কখনো সে আমার শরীরে হাত রাখত, কখনো সে হাত দিয়ে খোলা শরীরে হাত দিতে থাকে, আর আমি তাকে লাল পানি খেতে দিচ্ছিলাম। আমি সানিকে পাগল করতে চেয়েছিলাম যাতে সে হারিয়ে যায়, তার চেতনা হারিয়ে যায়, আমার জন্য আকুল হয়ে লাল পানি পান করতে থাকে, যেন সে পাগল হয়ে যায়। যাই হোক, সে আমাকে ভালোবাসা দেখাতে থাকলো এবং তার ইচ্ছা পূর্ণ করতে থাকলো, কিন্তু এক মুহূর্তে তার অবস্থা বেশ খারাপ হয়ে গেল। আমি বললাম কেন আপনি আপনার স্ত্রীকে দাওয়াত করেন না? আমরা সবাই একসাথে মজা করব। সে বলল সে আমার স্ত্রী নয়। তার মৃত্যুর পর আমি তাকে তুলে নিয়ে বাড়িতে পশুর মতো রেখেছিলাম। আমি প্রতি রাতে তার সাথে খারাপ জিনিস করি, মাঝে মাঝে আমি জ্ঞান হারিয়েও ফেলি এবং আমার মেয়ের সামনে ভয় পায়। তাকে বলেন আপনি যদি এলাকার কারো সাথে কথা বলেন আমি আপনার সাথে একই আচরণ করব। সানি সে পশু হয়ে গেছে। আমি যখন তার বাড়িতে গেলাম দেখলাম সে একজন মহিলাকে তালাবদ্ধ করে রেখেছে, যাকে আমি তার স্ত্রী বলে মনে করেছিলাম। মেয়েটা অনেক খারাপ অবস্থায় ছিল, মনে হলো আমি তাকে দিয়েছি, এবং তাকে আতঙ্কিত না হওয়ার জন্য বললাম আমি তাকে বাঁচাবো। সে আমার পা ধরে কাঁদতে থাকলো এবং বলল আমাকে এই পশুর হাত থেকে বাঁচাও, আমি প্রতিদিন আমার সাথে এটি আর সহযোগ করতে পারি না। আমার মেয়ে একা ছেড়ে দিন, সে করোনা বোধ করে না, সে সম্পূর্ণ পাগল মানুষ, আর সে কারণেই সে তার স্ত্রীকে শেষ করে দেয়। আমাকে তুলে নিয়ে শহরে চলে গেছে, এখানেই লুকিয়ে আছে। আমি পুলিশকে ফোন করেছিলাম, পুলিশ এসে সানিকে আটক করে। আমরা ওই মহিলার সম্পর্কে জানতে পেরেছি যে সে একজন খারাপ মহিলা, কিন্তু সানি তাকে চিনত না। আমরা ওই মহিলাকে তার বাড়িতে নিয়ে যাই এবং তদন্তে জানা যায় যে সানি তার স্ত্রীকে খারাপ কাজের কারণে শেষ করেছে। তার সাথে তার স্ত্রীর মধ্যে ঝগড়া হয় এবং সে তার স্ত্রীর বকাবকি শুরু করে। একদিন রাগের মাথায় সে তার স্ত্রীকে শেষ করে পরে মেয়ে নিয়ে পালিয়ে যায়। তার 7 বছরের নিষ্পাপ মেয়ে যে এখন এতিম আমাদের দত্তক নিয়েছিল। আমি এটা নিয়েছিলাম এবং একটি সন্তানের অভাব যা আমাকে বিরক্ত করছিল, এবং আমার স্বামী চলে গেল। আমরা শহরের মাঝখানে আমাদের বাড়ি নিয়েছিলাম যাতে আমরা 3 জন একসাথে থাকতে পারি। আমি 4 বছর পর আমার শাশুড়িকেও সাথে নিয়ে এসেছি। আমার নিজের সন্তানও ছিল, হয়তো মালিক আমার কথা শুনেছে, এবং আমি আমার স্বামীর সন্তানদের নিয়ে সবসময় খুশি ছিলাম। তো বন্ধুরা, গল্পটি ভালো হলে ভিডিওটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।